আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে ইজি টেক সলিউশনের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে কথা বলবো বা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই চমৎকার একটি বিষয়, যে আপনারা কীভাবে অ্যান্ড্রয়েড গেমস, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করে ব্যবহার করবেন, অর্থাৎ কীভাবে কম্পিউটারে প্লে স্টোর ব্যবহার করতে পারবেন। তো চলুন চলে যাচ্ছি মেইন ভিডিওতে। অ্যান্ড্রয়েড অ্যাপস বা প্লে স্টোর কম্পিউটারে ইনস্টল করার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আমাদের। তো সেই অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করব। তো শুধু ডাউনলোড না, দেখবো যে কীভাবে আমরা ডাউনলোড করব, কীভাবে ইনস্টল করব, কীভাবে অ্যান্ড্রয়েড গেমসগুলো আমরা ডাউনলোড করে পিসিতে খেলবো। তো চলেন। তো প্রথমে অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে কম্পিউটার থেকে যে কোনো একটু ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো নেওয়ার পর এখানে যে অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করব সেটার নাম হচ্ছে এলডি প্লেয়ার। তো আমরা এখানে গুগলে সার্চ করি এলডি প্লেয়ার। এই দেখেন এলডি প্লেয়ার লেখার সাথে সাথে চলে আসছে। তো আমরা এলডি প্লেয়ারে ক্লিক করে দিলাম, এলডি প্লেয়ার। তো দেখছেন যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে www.ldplayer.net, তো এটাই হচ্ছে মূলত ওদের ওয়েবসাইট। তো আমরা এই ওয়েবসাইটটাতে চলে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এলডি প্লেয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে এটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমরা এই জায়গায় ডাউনলোড এলডি প্লেয়ার বাটনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব। তো দেখি ডাউনলোডটা শেষ হোক। হ্যাঁ বন্ধুরা, ডাউনলোড শেষ। আমি ওপেন ফোল্ডার করে নিচ্ছি। নেওয়ার পরে যে দেখেন এলডি প্লেয়ার, তো রাইট বাটন ক্লিক করে রান করে নিচ্ছি এটাকে। ইয়েস। তারপর এখানে ইনস্টল। তো এখন এলডি প্লেয়ারটা আমার ডাউনলোড হবে, দেন ইনস্টল হবে। এটা মূলত কিছুক্ষণ সময় লাগবে, প্রায় 10 মিনিটের মতো। তো ততক্ষণ আমি ভিডিওটা স্কিপ করছি। তো ফিরে আসতেছি একটু পরে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এলডি প্লেয়ারটা ইনস্টল কমপ্লিট হয়েছে। এটাকে ওপেন করছি। ওপেন করা অবস্থায় প্রথমে এইরকম ইন্টারফেস থাকবে। তো এখান থেকে আমরা জাস্ট এই যে এখানে সিস্টেম অ্যাপসে ক্লিক করার পর এখানে প্লে স্টোরে ক্লিক করে দেবো। তো প্লে স্টোরে ক্লিক করার পর আমরা অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে আমাদের মেইল সাইন ইন করি, তো সেমভাবে আমাদেরকে মেইলটা সাইন ইন করতে হবে। তো আমি সাইন ইন করে নিচ্ছি। সাইন ইনে ক্লিক করলাম। তো এখানে প্রথমবার একটু সময় নেবে। তো এখানে আমি আমার মেইলটা বসাই দিচ্ছি। এখানে আমি আমার পাসওয়ার্ডটা বসাই দিচ্ছি। তো আমার মেইলটা সাইন ইন হয়ে গেছে। তো দেখেন আমার এই যে প্লে স্টোরটা এখন অন হচ্ছে, এই আমার প্লে স্টোরটা ওপেন হচ্ছে। তো এখান থেকে এখন অ্যান্ড্রয়েডের যে কোনো অ্যাপস আমি এখানে ইনস্টল করতে পারবো আমার কম্পিউটারে। তো দেখেন এই যে ইউটিউব, টিকটক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, লাইকি, মানে সব ধরনের, এক কথায় অ্যান্ড্রয়েড, মানে আমার ফুল কম্পিউটারটা এখন অ্যান্ড্রয়েড ভার্সন হয়ে গেছে। তো এখান থেকে আমি একটা গেমস ডাউনলোড দেবো, সেটা হচ্ছে বাস সিমুলেটর। বাস সিমুলেটর বাস সিমুলেটর। তো আমি বাস সিমুলেটরটা ডাউনলোড দিচ্ছি, আলটিমেটটা নিলাম। তো জাস্ট এটাকে ইনস্টল করলাম। তো শুধু ওই যে বাস সিমুলেটর যে খেলানো যাবে শুধু সেটা না, তো আপনারা ফ্রি ফায়ার, পাবজি, মানে এক কথায় অ্যান্ড্রয়েডের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সবগুলো আপনারা এখানে ইনস্টল করে কাজ করতে পারবেন। তো একটু ওয়েট করি, আমাদের এই যে বাস সিমুলেটর গেমটা ইনস্টল হচ্ছে এখানে। তো দেখেন একদম অ্যান্ড্রয়েড সিস্টেম, সব একদম অ্যান্ড্রয়েডের মতোই। দেখেন আমার এই যে বাস সিমুলেটরটা হচ্ছে।
তো এখানে 3 মিনিট সময় দেখাচ্ছে, তো আমরা ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করি। তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমাদের বাস সিমুলেটর গেমটা এখানে ইনস্টল হয়ে গেছে। তো আমরা হোমে ফিরে যাই, যাওয়ার পর দেখতে পারবো যে এখানে এই যে বাস সিমুলেটর গেমটা এখানে আসছে আমাদের। তো জাস্ট আমরা বাস সিমুলেটরের উপর ক্লিক করলাম। তো ক্লিক করে এটাকে এখন আমি মানে একটু খেলে দেখাবো যে আসলে কত সুন্দরভাবে বা কত স্মুথলি এই অ্যাপসটা কাজ করে। সাউন্ডটা কমাই নিলাম। দেখেন আমার গেমসটা ওপেন হচ্ছে। এই যে আমার যে ইয়েটা আছে, তো এখানে প্রথমে ক্রিয়েটে ক্লিক করে আমরা জাস্ট এটাকে একটু মানে প্রথম অবস্থাতে হিসেবে সেটিং করে তো আমরা একটা অ্যাকাউন্ট লগ ক্রিয়েট করে নিচ্ছি। তো ক্রিয়েট করার পর আমরা খেলবো গেমসটা। তো এটা প্রথমবার একটু লোড নেবে, মানে যে কোনো গেমস বা অ্যাপস বলেন প্রথমে ইনস্টল দেওয়ার পর যে ওর যে বেসিক যে আমাদের ইয়ে কাজগুলো থাকে, তো সেগুলো শেষ করার পর পরের বার থেকে আমরা যখন কাজ করবো বা গেমসটা খেলবো তখন খুব তাড়াতাড়ি হবে। তো প্রথমবার একটু ঝামেলা করবে, তো একটু সময় দিই আমরা। দেখেন আমার গেমসটা ওপেন হচ্ছে। তো এটাকে আমি কেটে দিলাম আর্নিং, ইনস্টল গুগল প্লে গেমস ক্যান্সেল করে দিলাম, এটা ক্যান্সেল। তো এই যে এখানে কোম্পানির নেম লোগো চুজ করতে বলছিলাম, এটা এখান থেকে কোম্পানির লোগো চুজ করে নেই। তো এইটা নিলাম আমি। এখানে দিতে বলছে অ্যাভাটার, তো আমার ড্রাইভারের যে ছবি আমরা নেব, যে কোন ড্রাইভারকে সিলেক্ট করবো, তো আমরা এটাকে সিলেক্ট করে চুজ দিলাম। এবার হচ্ছে কোম্পানি নেম, আপনি যে কোনো আপনার পছন্দের মতো একটা নাম দিয়ে দেবেন। আমি আমার নাম দিলাম, সরি ড্রাইভার নেমটা দেবো আমার নামে। আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলাম, আর এখানে ড্রাইভারের নামটা আমার নাম দিয়ে দিলাম। ওকে, জাস্ট ক্রিয়েট। দেখতে পাচ্ছেন যে আমার একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেল। তো আমি জাস্ট এখানে আমি এখন লেভেল 1-এ আছি, তো জাস্ট স্টার্ট গেমে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখছেন এখানে মাল্টিপ্লেয়ার আর হচ্ছে ক্যারিয়ার, তো আমি এই ক্যারিয়ার মোডেই খেলবো। খেলাম, সব ক্লোজ করে দিয়ে জাস্ট স্টার্ট, সবগুলো আমি ক্লোজ করে দিলাম। তো এখানে দেখেন যে আমার এই যে বাসটা, তো আমি এটা দেখবো, তো জাস্ট সিলেক্ট করে নিচ্ছি আমি। তো প্রথম অবস্থায় মূলত একটা রুটই থাকবে, তো এই রুটটাই জাস্ট অ্যাকসেপ্ট করে দিলাম, আর কোনো কাজ নেই আমার, জাস্ট। তো দেখেন আমার যে টিকিটগুলো বিক্রি হচ্ছে এখানে, দেখেন কোনো প্রকার আমার কম্পিউটারকে হ্যাং করে নাই বা সফটওয়্যার কোনো ল্যাগ করে নাই বা পিসিকে কোনোভাবেই কোনো প্রকার স্লো করে নাই, একদম স্মুথলি আমি গেমটা খেলতে পারতেছি। তো মূলত এলডি প্লেয়ার এই একটা সুবিধা যে কখনোই পিসি স্লো করে না। দেখেন আমার যে 1 সেকেন্ডের মধ্যে গেমটা ওপেন হবে, জাস্ট স্টার্টে ক্লিক করে আমি এখন গেমটা খেলতে পারবো। তো এখন মূলত আমাদের মেইন যে সেটিংসটা, এই বাস সিমুলেটরটা খেলার জন্য আমাদের যে মেইন সেটিংসটা সেটা করতে হবে। তো আমরা যেহেতু কিবোর্ড দিয়ে খেলবো, তো জাস্ট এখানে যে কিবোর্ড অপশনে ক্লিক করে, তো এখানে যে অনেকগুলো অপশন আছে, এটা হচ্ছে পাওয়ার অন স্টার্ট। তো স্টার্টের জায়গায় আমি এস দিয়ে দিলাম, এসতে স্টার্ট হবে এটা। তারপর এটা হচ্ছে আমার যে গিয়ার বাটনটা মানে আপ, মানে স্পিডটা বাড়বে, তো এটাকে আমি কি দিয়ে দেবো, অ্যারো কি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ব্রেক,
তো এটাকে আমি স্পেস দিয়ে দিলাম, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। তো এটা দুইটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে সেভে ক্লিক করে দিলাম। তো এখন আমি গেমসটা স্টার্ট করবো। তো জাস্ট এখানে স্টার্ট করে ক্লিক করে স্টার্ট করে নিলাম। এবার দেখেন অ্যারো কি চাপলে আমার এটা যাবে। তো দেখি আমার এই যে আমার এই কিটা মনে হয়, এই কিটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি গেমসটা সুন্দরভাবে খেলতেছি। এই যে আমার গাড়িটা দেখি আগে আমার কোথায় দাঁড়ানোর স্পেসটা দিছে। দেখেন আমার বাসটা কোথায় স্টপ হবে, সেখানে আমি যাচ্ছি আমি এখন। তো দেখেন কত স্টপ দিয়ে চলতেছি আমি। এখানে আমার গাড়িটা পার্ক করতে হবে, এরপর যাত্রী উঠবে আমার এখানে, তারপর মূলত আমি মূল গেমসে যাব। Dear passengers, it is the departure time for the vehicle. Please take your seats. এটাকে আমি স্কিপ করে দিচ্ছি। Let's get started. Drive safe. বন্ধ করে এখন আমি মেইন গেমসে ফিরে যাচ্ছি। দেখেন আমি এখন গেমসটা খেলতেছি। রুট দেখাচ্ছে যে আমি কোন দিক যাবো মূলত। আমাকে যে লাল চিহ্ন যেখানে দেখেন যেখানে আমাকে দেখাচ্ছে আমি কোন দিক যাবো। তো আমি যেখানে আছি আমি দেখেন আমি এই রুটে যাবো। সাউন্ডটা একটু বাড়াই দেয় তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে সাউন্ডটাও অনেক জোর। তো বন্ধুরা দেখতেই পারলেন যে আমরা এলডি প্লেয়ার ব্যবহার করে খুব সহজে কীভাবে অ্যান্ড্রয়েড গেমস আমাদের কম্পিউটার খেলতে পারবো। শুধু বাস সিমুলেটর না, আপনারা ফ্রি ফায়ার, পাবজি বলেন, যে কোনো গেমস, ক্রাম বলেন, লুডো বলেন, যে কোনো গেমস আপনারা কম্পিউটারে খেলতে পারবেন। এক কথায় অ্যান্ড্রয়েডের সব গেমস বা অ্যাপ্লিকেশন এখানে ইউজ করতে পারবেন এই এলডি প্লেয়ারের মাধ্যমে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।